প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে এক চুলায় ডিম আরেক চুলায় ভাত বসিয়ে দিয়েছি। অন্যদিকে সবজিগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি রান্না কাটাকুটি করার জন্য। আমি প্রতিদিন কাজ গুছিয়ে করতে পছন্দ করি। সব কাজ একসাথে গুছিয়ে নিয়ে তারপরে বসে কাজ করতে অনেক ভালো লাগে। যদিও এই কাজগুলো একসাথে গুছিয়ে নিয়ে তেমন একটা করা হয় না, কারণ দুইটা বাচ্চা থাকায় তাদেরও একটু সময় দিতে হয় কাজের ফাঁকে ফাঁকে। তারপরও চেষ্টা করি একটু গুছিয়ে নিয়ে কাজ করার জন্য। তো এদিকে আমার ডিম সিদ্ধটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। আর ঝুড়িতে পেঁয়াজ, আলু, মরিচ এগুলো একসাথে নিয়ে নিয়েছি, এগুলো একসাথে বসে কাটবো। ডিমটা শিলার আগে একটু ঠান্ডা করে নিব। আমার বাচ্চারা সকালবেলা ডিম খেতে খুব পছন্দ করে, তো আমি চেষ্টা করি সপ্তাহে 1-2 দিন সকালবেলা ডিম সিদ্ধ দেওয়ার জন্য। তো ডিমগুলো ছিলে নিয়েছি, এখন চলে যাব আমি বিছনা ঝাড়ু দিতে। প্রথমে আমি বিছানাটার চাদরটা পাল্টানোর আগে অবশ্যই বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এই রুমটাতে আসলে আমরা থাকি না, এটাতে আমার ছেলে শুধু পড়ালেখা করে। তো যতটা চেষ্টা করি এই রুমটা সবসময় গুছিয়ে রাখার জন্য। তো এখন আমি চাদরটা পাল্টিয়ে নিচ্ছি। আমার ছেলে মেয়ে দুইটাই ছোট, তাই আমি তেমন একটা সবসময় গুছিয়ে রাখতে পারি না। তারপর সবসময় চেষ্টা করি একটু গুছিয়ে গাছিয়ে রাখার জন্য। ঘর পরিপাটি গুছানো থাকলে মনটা আমার অনেক ফ্রেশ মনে হয়। আর যেহেতু আমার একটু মাইগ্রেনের সমস্যা আছে, সবসময় আমি বেশিরভাগ সময় অসুস্থ থাকি, তারপর চেষ্টা করি যতটা সম্ভব কাজ করে একটু গুছিয়ে গাছিয়ে রাখার জন্য। তো আমার রান্না বসানোর আগেই আমি সব ঘরটাকে গুছিয়ে গেছিয়ে একটু পরিপাটি করে রাখি। তারপর রান্নাঘরে চলে যাই, রান্নাঘরের কাজ শুরু করে দিই। যেহেতু দুইটা বাচ্চা আছে, তাদের বিছানাগুলো গুছিয়ে ঘরটাকে একটু গুছিয়ে রান্নাঘরে আমি চলে যাই প্রতিদিনের মতো। তা আমি একসাথে সব কিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি কাটাকুটি করার জন্য। সব কিছু কাটাকাটি হয়ে গেলে আমি রান্নার কাজ শুরু করব। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা দয়া করে আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস করে আমাকে সাপোর্ট করবেন। তো এদিকে দেখেন আমার কাটাকুটি শেষ হয়ে গেছে। আজ খুব অল্প কিছুই রান্না করব, কারণ আমরা মাত্র 2 জন মানুষ। বাচ্চারা তেমন একটা খায় না, ওরা যেহেতু ছোট, তো তেমন একটা ওদের খাওয়া হয় না। যা রান্না করি শুধু আমাদের 2 জনের জন্য রান্না করি। তো আজকে আমি পটল দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর আলু ভাজি, শুটকি দিয়ে আলু তরকারি, তারপর বেগুন ভাজা, ডাল, এগুলোই করব। তো আমি এক চুলায় বেগুন ভেজে নিচ্ছি, অন্য চুলাতে পটল রান্না করছি মাছ দিয়ে। এই তো দেখুন আমার বেগুন ভাজাটা কত সুন্দর লাগছে। এদিকে আমার মেয়ে বাথরুমে ঢুকে গেছে গোসলের জন্য। সে ঝর্ণা দিয়ে গোসল করতে খুবই পছন্দ করে। তো আমার সব কাজ শেষ। এখন আমি আমার ঘরে কিছু পুরনো পর্দা ছিল, এগুলো ছিঁড়ে গেছে অনেক জায়গা দিয়ে। তো আমার পর্দাগুলো 2টা কাপড়ের মধ্যে, দুইটা সাইডে কাপড় দিয়ে যে কাপড়গুলো দেওয়া আছে সেই কাপড়গুলো খুবই মজবুত, আর মাঝখানে যে কাপড়গুলো দেওয়া আছে সেগুলো জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। তো ভেবেছি পর্দাগুলো ফেলে দিব। তো যে কাপড়গুলো একটু শক্ত আছে, অনেক দিন টিকবে মনে হচ্ছে, তো চেষ্টা করছি সেগুলো দিয়ে কী করা যায়। আমি যেহেতু ফেলে দেওয়া কাপড় থেকে জিনিসপত্র বানাতে আমার খুবই ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি যে কোন কাপড়টা দিয়ে কী বানানো যায়। এই কাজগুলো আমার অনেক অনেক ভালো লাগে। তো যেই কথা সেই কাজ, আমি যে কাপড়গুলো ভালো ছিল সেই কাপড়গুলো নিয়ে নিয়েছি ঘরের পাপোশ বানানোর জন্য। দেখুন আমি কিভাবে এই কাপড়টা প্রসেসিং করে নিচ্ছি। তো এই পাপোশের ভিডিওটা আমি আরেকটা ভিডিওতে দিব। এটা যেহেতু আমার প্রতিদিনের যে আমি কাজগুলো করি সেগুলোর ভিডিও, তাই এখানে আমি আলাদা করে পাপোশ বানানোর ভিডিওটা দিচ্ছি না। জাস্ট এটুকু দিচ্ছি যে আমি কিভাবে কাপড়টা রেডি করে নিচ্ছি। তো আমার এই কাপড়টা আমি একটা মাপ দিয়ে কেটে নিয়েছি। তারপরে যখন আমি কাজটা শেষ করি, আমার কিছু স্টুডেন্ট আছে যাদেরকে আমি সেলাই কাজ শেখাই বিকেলবেলা, প্রতিদিন বিকেলবেলা সেলাই কাজ শেখাই, তারা চলে আসছে। আমি তাদেরকে প্রায় প্রতিদিনই 1.5 থেকে 2 ঘন্টা সময় দিই। সকালে ঘুম থেকে উঠে ঘর গোছানো, ঘর পরিপাটি করা, তারপর
রান্না বান্না, বাচ্চাদের গোসল করানো, খাওয়ানো, তাদের নাস্তা করানো, এই সব কিছু মিলিয়ে আমার দিন চলে যায়। তারপর যে সময়টা থাকে আমি চেষ্টা করি সবসময় ব্যস্ত থাকতে। তারপর সেলাই কাজ শেখানো শেষ হওয়ার পর আমার একটা বিজনেস পেজ আছে, সেখানে কাজ করি।